ওরে ভাই রে ভাই, সাকিব অপু জয় মেঘনা নদীর তীরে নৌকা ভ্রমণ। সপ্তম বুবলি হয়তো বা কান্না শুরু করে দিয়েছে। দয়া করে একটু থামান বুবলি ম্যাডামকে। মেঘনা নদীর তীরে নৌকা ভ্রমণ, সাকিব অপু জয়। সপ্তম বুবলি ঘরের কোণে কান্নাকাটি করতেছে। বিশ্বাস হচ্ছে না? প্রমাণ আছে। তার আগে তানজিন তিশা এটা কি শুরু করলো? মানে শাকিব খানের নায়িকা বিধায় আপনি যা খুশি তাই করবেন? শাকিব খানের সিনেমাতে আপনি অভিনয় করছেন বিধায় যা খুশি তাই করবেন? হ্যাঁ, মাঝখান থেকে বাঁশ খাবে শাকিব খান? ভাই বেড়াদের ভিডিওতে লাইক দেন। এই তানজিন তিশাকে নিয়ে 2-4টা কথা না বললেন না। ভিডিওতে লাইক দেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন। এই বাংলাদেশি নায়িকাগুলোকে এর জন্যই সিনেমাতে না নেওয়াই উচিত। হ্যাঁ, রেপুটেশন শেষ করে ফেললো। 2 দিন আগে শাড়ি কেলেঙ্কারি, সামান্য একটা কাপড়ের লোভ সামলাইতে পারেন না, আপনারা নায়িকা হন কিভাবে? আবার বললেন না যে উজ্জ্বল বেশি কথা কইতাছে, আরে মামলা দিয়ে নেব। ওইসব মামলার ভয় আমার দেখায় না। গোটা নিউজ মিডিয়া টেলিভিশন ছাড়খার যে আপনি শাড়ি মেরে খেয়েছেন, কাপড় মেরে খেয়েছেন। কাপড় আপনাকে পাঠাইছে গিফট, এই গিফট কি মাগনা পাঠায়? আচ্ছা, ওটা জায়গা গেল। এবার যে সিনেমার প্রযোজকে টাকা মেরে দিলেন আপনি। কলকাতার সিনেমা ভালোবাসার মরশুম মানে সিজন, ভালোবাসার সিজন। হ্যাঁ, আমরা বাংলা ভাষায়, আর হচ্ছে ইন্ডিয়ান না, ওরা মরশুম বলে না। হ্যাঁ, সিজন। ভালোবাসার মরশুম সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম টাকা নিয়ে তিনি সিনেমা শুরু করে দিয়েছে শাকিব খানের সাথে। সোলজার সিনেমায় অভিনয় করছে। ও শাকিব খান মেগা স্টার, তাই? তা আপনি এই রকমের মানে পেছনে ময়লা লাগিয়ে আপনি এভাবে শাকিব খানের ফিল্মে আসলেন কেন? আপনার নামে তো মামলা হয়ে যাবে দেখতেছি। আপনি এটাকেও বলছেন যে ভুয়া। প্রমাণ না থাকলে কেউ কোনো কিছুকে ভুয়া বলে? হ্যাঁ, ইন্ডিয়ান পত্রিকাতে, বাংলাদেশের পত্রিকাতে শাকিব খানের সিনেমার রেপুটেশনটাই শেষ করে দিলেন আপনি। ছি, কেমন নায়ক আপনি? একটা শাড়ির লোভ সামলাইতে পারেন না, আবার ওই যে সিনেমার নামে আপনি অগ্রিম টাকা নিয়ে চুক্তিনামা করে আপনি অন্য জনের সিনেমাতে চলে যান। এটা ঠিক না শাকিব ভাই। এই বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করা যাবে না, আপনি বাদ দিয়ে দেন। চলে আসুন, চুপি চুপি আসুন, বুবলি ম্যাডাম শুনে ফেলবে। অপু বিশ্বাস মাস্ক পরে আছে, আলো ছায়া, সূর্য নিভু নিভু। এই সূর্য ডুবলো কি ডুবলো, ঠিক এমন অবস্থায় উজ্জ্বল ফকফকে একটা ভবিষ্যৎ। ছেলে জয় আনন্দ মাখা চেহারা নিয়ে বসে আছে এবং তার ফটোশুট করে দিচ্ছেন একজন ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান কে ধারণা করেন? অপর একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে জয়ের শরীরে সেই ক্যামেরাম্যানের ছায়া পড়েছে। সূর্য অস্তের ছায়া, ক্যামেরাম্যান সেটা জয়ের শরীরে পড়েছে। অপু বিশ্বাস তার ছেলে জয়কে আদর করে দিচ্ছে। যেই ছায়া পড়েছে সেই ছায়া দেখে 50% মানুষ মন্তব্য করেছেন যে এটা শাকিব খান। শারীরিক গঠন শাকিব খানের। তাহলে কি শাকিব খান ছেলে জয়কে সারপ্রাইজ দেওয়ার জন্য তিনি বলেছিলেন যে বাংলাদেশে এসে বাবা তোমাকে সারপ্রাইজ দেব। সারপ্রাইজ এর জন্যই বলছি যে নৌকাটাকে সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে, কালারফুল বেলুন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, সাজিয়ে গুছিয়ে তারপরে কালার করে তারপরে কিন্তু এই নৌকা ভ্রমণে বের হওয়া হয়েছে। এখন শাকিব খান নৌকা ভ্রমণে যেতে পারে? যেতে পারে, অবশ্যই যেতে পারে। হাতির ঝিলে, লেকে, পদ্মার পারে, মানে পদ্মা নদীতে হোক বা মেঘনা নদীতে হোক, যেতে পারে। কারে করে গেলেন, তারপরে ওখানে মাস্ক পরে উঠে গেলেন। শাকিব খানের তো ওই সোলজার সিনেমার শুটিং তো গত 2 দিন আগে শেষ হয়ে গেছে। এখন তো তিনি একবারে ফুলবাবুর মতো হাওয়া দিয়ে বাতাস খেয়ে ঘুরে বেড়াচ্ছেন, রিল্যাক্সে আছেন। স্বাভাবিক ব্যাপার, হতে পারে। তো শাকিব খান যদি, আমার বিশ্বাস যে হ্যাঁ, অপু শাকিব জয়, কারণ দেশ ত্যাগ করার আগে অপু বিশ্বাস, আপনি জানেন অপু বিশ্বাস জয় যেহেতু তার সন্তানকে নিয়ে সিঙ্গাপুর চলে যাবেন, দেশ ত্যাগ করার আগে দেশটাকে ভালোভাবে ঘুরে নিচ্ছেন। হতে পারে, স্বাভাবিক ব্যাপার। দেশের মাটিতে শাকিব খান এবং অপু বিশ্বাস ছেলে জয়কে নিয়ে একটু ঘুরফির করবে, এটা স্বাভাবিক। এখন এই ছবিটা দেখে
আমাদের বুবলি ম্যাডাম তিনি মেনে নিতে পারবেন? কতটুকু মেনে নিতে পারবেন আমি এটা ভাবতেছি। এই কারণেই বলে যে ঘুড়ি তুমি যতই ওড়ো তোমাকে নিচে নামাই লাগবে, যতই তুমি ওড়ো না কেন। বুবলি ম্যাডাম আমেরিকা থেকে খুব উঠছিলেন, আমেরিকাতে প্রচুর উড়েছেন তিনি, হ্যাঁ প্রচুর উড়েছেন। তখন আমরা অপু বিশ্বাসকে ধৈর্য ধরতে বলেছিলাম যে ম্যাডাম ধৈর্য ধরেন, দিন আপনা আয়েগা। সেই ঘুড়ি নেমে মাটিতে এখন লাটাই এখন অপুর হাতে। ইয়েস, জন্মদিনে শাকিব খান গেলেন না, অপু বিশ্বাসের সাথে যদি নৌকা ভ্রমণে শাকিব খান যে থাকেন, আইডিয়া করা হচ্ছে যদি যে থাকেন, ভাই আমি জাস্ট ভাবতাছি যে আসলে কি তাই হতে পারে, স্বাভাবিক ব্যাপার, মানে অস্বাভাবিক কিছু না, হতে পারে। ভাই বেড়াদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার কাছে মনে হয় মাঝে মধ্যে ছেলে সন্তান বউ এদেরকে সময় দেওয়া উচিত। আমার কাছে মনে হয় ছেলে সন্তান বউ এদেরকে সময় দেওয়া উচিত, মাঝে মধ্যে সময় দেওয়া উচিত। এতে করে কি হয়, শিশুর মানসিক বিকাশ মানসিকভাবে শক্তিশালী হয়, সুন্দর হয়, সুন্দর মনের হয়। হ্যাঁ, যেমন ধরেন আমার ছেলে যখন আমার সাথে থাকে, আমার ওয়াইফ বলে যে ওই যখন আপনার সাথে থাকে বেশি জ্বালায়। মানে বেশি জ্বালায় মানে কি, জ্বালানোটা কি, যে ছটফট বেশি করে, এটা করবে ওটা করবে, এটা ফেলে দিবে ওটা ফেলে দিবে, দৌড়ে আসবে দৌড়ে আসবে, গাড়িতে উঠবে, ঝাঁকার উপরে উঠবে, ঝুড়ির উপরে উঠবে, ওয়ার্ডরোবের উপরে উঠবে আমি যখন থাকবো। কারণ জানে যে আমার বাপ আছে সাথে, কাউকে গনার টাইম নাই, আমার বাপ আছে। হ্যাঁ, আমি কাইত হয়ে গেলেও আমার বাপ ধরবে, আমি পইরা গেলেও আমার বাপ ধরবে, এইরকম একটা ভরসা থাকে ওর। আর মা কিছু বলতেই পারবে না, কারণ আমার বাপ আছে সাথে। তো বাচ্চা কাচ্চা বাপ সাথে থাকলে একটু বেশি ট্যালেন্ট হয়, বেশি আনন্দ, ফুর্তি, মেধাবী, এটা বিশেষজ্ঞরা প্রমাণ করেছে। একজন মা, সিঙ্গেল মাদার কখনোই জ্ঞানী, বুদ্ধিমান, তারপরে ওই রকম ফুর্তিবাজ সন্তান একা তৈরি করতে পারবে না। একজন সিঙ্গেল মাদার পারবে না, কারণ মায়েরা অনেক দরদ, ভালোবাসা এবং ভয় কাজ করে। বাবা যেও না পড়ে যাবা, বাবা উঠো না পড়ে যাবা, বাবা রোদে যেও না জ্বর হয়ে যাবে, পানিতে ভিজো না সর্দি লেগে যাবে। কেমনটা আমি কি করি, আমার ছেলেকে আমি একেবারে এক ড্রেস, মানে সিঙ্গেল ড্রেস করে একেবারে খোলামেলা ছেড়ে দিই, যা খেলে বেড়া, যা ধুলামালি এই সেই, মুরগি তাড়াচ্ছে, হাঁস তাড়াচ্ছে, হাতে একটা লাঠি নিয়ে নিচ্ছে, তারপরে ট্যাপের পানিতে ডইলে মুছে গোসল করে নিয়ে চলে আসি। আমার বউ আমার উপর রেগে যায়, রাগ করুক, করার কিছু নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।